উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর স্কুল মাঠে তৃণমূলের আঞ্চলিক কমিটির প্রকাশ্যে কর্মী সভায় আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী পার্থ ভৌমিক। বিধানসভায় মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ জেলা নেতৃত্ব এদিন বলেন, যারা অন্যায় করেছে, অপরাধী দুর্নীতিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপোষ করেন না, তারা গ্রেপ্তার হবেন। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, প্রশাসন বিষয়টি দেখছে। পাশাপাশি তিনি আরও বলেন, সন্দেশখালীতে কিছু ভাড়া করা মহিলাদের এনে সন্দেশখালীর মা বোনদের অপমান করছেন। আর কি বলছেন শোনাবো। যদি কিছু অন্যায় হয়ে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে, কিন্তু তার জন্য সমস্ত মা বোনকে অসম্মানিত করার কোনো অধিকার বিরোধী দলের নেই। যদি একজনের উপরে কোনো অন্যায় হয়ে থাকে থানায় এফআইআর করবে, থানা তাকে গ্রেপ্তার করবে। দুজনের উপরে অত্যাচার হয়ে থাকলে দুজন করবে, থানা পুলিশ প্রশাসন ব্যবস্থা করবে। তিনজনের উপর অত্যাচার হলে তিনজন করবে। কিন্তু এমনভাবে খবর রটানো হচ্ছে সন্দেশখালীর সমস্ত মা বোন অসম্মানিত হচ্ছে, মনে হচ্ছে যেন সন্দেশখালীর সমস্ত মা বোনের উপরে অত্যাচার হয়েছে। এর বিরুদ্ধে মা বোনেরাই সন্দেশখালী তারা প্রতিবাদ করবে, তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। যখন বিরোধী দলের নেতারা আসবে তারা দাঁড়িয়ে বলবে, আমাদের কেন আপনারা অসম্মান করছেন, আমরা তো কেউ অসম্মানিত। দেখা যাচ্ছে না কোথায়, আজকেই তো আওয়াজ তুলে দিয়ে গেল, দেখুন দেখায় আমি বলতে পারবো প্রশাসনের হতে পারে হলে আমি স্বাগত জানাবো, কারণ এই আশঙ্কাটাই আমরা গত 1.5 বছর ধরে করছি। এই নদীতে বাস চালানোর একটা পরবর্তীকালে দেখবো। আপনি এইখানে যে মানুষ ঘুরে দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন মানুষের ক্ষোভ প্রায় 99% প্রশমিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 10 তারিখে শুধু সন্দেশখালী থেকে প্রায় 150টার উপরে বাসে লোক যাবে। যে কোনো জায়গাতে পরপর জেনারেশন তৈরি হয়। মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি 4টে জেনারেশন তৈরি করে দিই। আমাদের যে জেনারেশন তৈরি আছে তারাই সংগঠন সাজিয়ে নেয়। একটা জেনারেশন তৈরি হয়ে গেছে যারা সন্দেশখালীর সংগঠন চালাবে। আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না, আমি খালি এটুকু বলবো, বিজেপি নেতাদের অনুরোধ করবো, ক্যান্ডিডেট লিস্ট ফাইনাল করার আগে দয়া করে ক্যান্ডিডেটের সাথে একবার কথা বলুন। ওরা কি হেরে যাবে মনে করছেন নাকি আশা করছেন? বাংলায় জায়গা নেই, এটুকু বলতে পারি। তাদের যে অসম্মান করা হচ্ছে, এখানে মা বোনেরা আমাকে আগের দিন বলেছে যে আমার মুর্শিদাবাদে এক আত্মীয় থাকে, সে আমায় জিজ্ঞেস করছে, দিদি তোর উপর কিছু হয়েছে, আমার এই অসম্মানটার দায়িত্ব কে নেবে? আমি সেইটা সব মা বোনেকে বললাম, এটা এখানকার মা বোনেদের কথা, যে তার